স্বপনের মধ্যে আমার ইচ্ছে হলো ওই জমদূতগুলোকে গিয়ে হাতচা করে গা কতক দিই, কিন্তু আমি যে অনেক দূরে, কিছুতেই ওখানে যেতে পারছিলাম না। আর আমার সেই লক্ষ্মী ঠাকুরের মতো মনিব আস্তে আস্তে আমার দিকে তাকিয়ে পুকুর ঘাটের দিকে এগিয়ে যেতে লাগলো। যেতে যেতে আমার দিকে ঘুরে তাকালো। ওমা, কোথায় মনিব, কোথায় লক্ষ্মী ঠাকুর? এই যে স্বয়ং আমার আদ্যা মা। তিলোত্তমা, তোর আমার উপরে এত অবহেলা? অন্নদা কটা দিনের জন্য সংসার ছেড়ে চলে গেছে বলে তুই আমাকে তোর কাছ থেকে দূরে ঠেলে দিয়েছিস, আর আমার কোনো খোঁজও নিস না, আমাকে একটু ভালোবাসিস না। আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি, আর কোনোদিনও ফিরবো না। স্বপনের মধ্যে আমি না মা না, তুমি যেও না বলে চিৎকার করে ডাকতে চাইলাম, কিন্তু আমার গলা যেন শুকিয়ে গেছে, আমি ডাকতে পারলাম না। শুধু শুধু করে আমার মুখ থেকে আওয়াজ বেরোতে লাগলো। তখন তোমাদের তালুই মশাই আমাকে ঘুম থেকে ডেকে তুললেন। ঘুম ভাঙার পর বুঝতে পারলাম চরম ভুল করেছি, মারাত্মক ভুল। আমার ঘরের লক্ষ্মীকে ঘরের বাইরে ফেলে রেখেছি। মনি বউ যে আমার ঘরের লক্ষ্মী। মা লক্ষ্মী আর আদ্যা মা তো আলাদা নয়। যেখানে মেয়ে মানুষ, যেখানে প্রকৃতি, সেখানেই আমার পরমা প্রকৃতি আদ্যা মা। আর তখন তোমার বাবাকে আমি অস্থির করে তুললাম। আমার ঘরের লক্ষ্মীকে এক্ষুনি আপনি আমার কাছে এনে দিন, এক্ষুনি। ঠিক আছে, এখন তো অনেক রাত, কাল ভোর হোক, আমি বড় খোকাকে পাঠাবো না ব্রজেন্দ্রর বাড়িতে, সে নিয়ে আসবে মণিবউকে। কেন বড় খোকা যাবে কেন? আপনি কেন যেতে পারবেন না? এই সংসার তো আপনার। মণিবউকে ছাড়া এই সংসার যে অচল, সে তো আপনার অজানা নয়। আজ পর্যন্ত এই সংসার তাকে কিচ্ছু দিতে পারেনি, স্বামী সোহাগটুকু পর্যন্ত না। সেই হতভাগিনী মেয়ে আপনার সংসারে এসে মনে প্রাণে শেষ হয়ে গেছে। সেই মেয়েটার প্রতি আপনার কোনো মায়া মমতা নেই? নিজের মেয়েকে পার করার সময় তো তার কাছ থেকে হাত পেতে সোনার গয়না নিতে পেরেছিলেন। আর আমার সেই সোনার প্রতিমা কোথাকার কোন পুকুর ঘাটে কাদের কথা শুনে মান কুয়ে জলে ঝাঁপ দিতে যাচ্ছে, কোথায় কিভাবে পড়ে আছে তার খোঁজটুকু আপনি নেবেন না? তাতেও এত গরিবসি। অভয় বউ, তুমি আমাকে ভুল বুঝছো। আশ্চর্য, আমি কি বলেছি খবর নেব না? খবর নেব, আমি বলছি শুধু রাতটা কাটুক, ভোরটা হোক, তারপর না হয়। কেন রাতে কিসের সমস্যা? জীবনের প্রতিটা রাতই তো ঘুমিয়ে কাটালেন, একটা রাত না হয় মা লক্ষ্মীর সাধনায় জেগে থাকুন। অভয় বউ, আপনি না পারলে ঘরে বসে থাকুন, আমি এই কাপড় চোপড়ে রওনা হচ্ছি। আদি শক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।